বেশ কিছুদিন ধরে রাজধানী সহ সারা দেশে বাসাবাড়ির সিলিন্ডার গ্যাসের সংকট চলছে। কয়েকদিন আগেও এই সংকট চরম আকার ধারণ করে। ভোক্তারা দোকানে দোকানে ঘুরেও এলপিজির সিলিন্ডার কিনতে পারেননি। আবার কেউ কেউ সিলিন্ডার পেলেও দাম দিতে হয়েছে 1.5 থেকে 2 গুণ। এই অবস্থায় বৈদ্যুতিক চুলার দিকে ঝুঁকছেন অনেকে। তুলনামূলকভাবে শীতে মানে গরমের থেকে শীতে এগুলোর চাহিদা একটু বাড়তি, কারণ শীতের সময় আপনার গ্যাসের সংকট থাকলে এগুলোর চাহিদা একটু বাড়ে। আমার এখানে ম্যাক্সিমাম 3-4টা ব্র্যান্ডেরই চুলা আছে। 2 ধরনের হয়, ইনফ্রারেড হয়, ইন্ডাকশন হয়। এছাড়া যে শুধু চুলাই চলে তা না, আপনার কি বলে রাইস কুকার আছে, মাল্টি কুকার আছে, এগুলোরও চাহিদা আছে। আমাদের এখানে 6টা মডেল আছে, ইনফ্রারেড আছে, ইন্ডাকশন আছে। এই 6টা মডেলের মধ্যে আমাদের হচ্ছে ভিগো আর ভিশন যেটা আছে 40A3, এটা রিভিউ অনেক ভালো, কাস্টমারের ফিডব্যাক অনেক ভালো। পার্থক্য হচ্ছে ইন্ডাকশন হচ্ছে যেগুলো নির্দিষ্ট পাত্র ছাড়া ওটা হিট নেবে না, সেটা হচ্ছে ইন্ডাকশন বলে। আর যেগুলো রেগুলার সমতল যে পাত্রগুলো আছে সেটা হচ্ছে ইনফ্রারেড চুলা হচ্ছে অ্যাভেলেবেল, কাস্টমারের চাহিদা সম্পন্ন। এটা হচ্ছে আলাদা পাত্র কিনতে হয় না, সমতল পাত্র হলেই এটা আপনার হিট নিবে, আপনি স্বাচ্ছন্দ্যে রান্না করতে পারবেন। আর ইন্ডাকশনের ক্ষেত্রে আলাদা পাত্র কিনতে হবে। অন্যদিকে শীতকালে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় লাইনের গ্যাসেও চাপ কম থাকে। অনেক এলাকায় দিনে লাইনে কোনো গ্যাসই থাকে না। এমন বাস্তবতায় বাজারে বেড়েছে বৈদ্যুতিক চুলার বেচাকেনা। সাধারণ মানুষ বলছেন, অনেক এলাকায় দিনের বেলায় বাসার লাইনে গ্যাসের চাপ কম থাকে, যা দিয়ে রান্না করা সম্ভব হয় না। তাই নিরুপায় হয়ে তারা বৈদ্যুতিক চুলা কিনছেন। সবার ঘরে অসুস্থ মানুষ আছে, এমনকি আমাদের বাচ্চা আছে। রেগুলার যদি আমরা গ্যাসটা না পাই তাহলে আমাদের বাচ্চারা কষ্ট পাবে, বা অসুস্থ যে যারা আছে তারা না খাই থাকতে পারবে না। সরকারের কাছে আমাদের একটা আবেদন হলো আমাদেরকে গ্যাস যেভাবে হোক আমাদেরকে সংগ্রহ করা দেওয়ার জন্য। এখন আমরা তো বিপদে পড়ে এখন ইলেকট্রিক চুলার দিকেও ঝুঁকছি, আবার সিলিন্ডারও খোঁজ খবর রাখছি, আমরা কিন্তু কোনোটা কিছুই সমাধান পাচ্ছি না। মহিলাদের বিশেষ করে এই সমস্যাটা ফেস করতে হয়, গ্যাসের প্রবলেম অনেক। আর আমরা কম বেশি ঢাকা শহরে যেমন বাড্ডা, বনশ্রী, রামপুরার দিকে অনেক এলাকাতেই এরকম ধরনের সমস্যা ফেস করি। সেক্ষেত্রে দেখা যায় যে ইন্ডাকশানগুলো আমাদের সাপোর্টিং চুলা হিসাবে ইউজ করা যায়। আর এগুলো দ্রুতই ধরেন বাচ্চার জন্য কিছু তাড়াতাড়ি ছটপট করে রান্না করলাম, নুডলস কিংবা ডিম ভাজি একটা করলাম, এরকম ধরনের নাস্তা তাড়াতাড়ি। বিক্রেতারা বলছেন, সাধারণত শীতের সময় বৈদ্যুতিক চুলার চাহিদা বেশি থাকে। তবে বর্তমান বাস্তবতায় গ্যাসের সংকটের কারণে দোকান ও বিক্রয় কেন্দ্রগুলোতে উল্লেখযোগ্য হারে বেড়েছে বৈদ্যুতিক চুলা বিক্রি। তবে এসব চুলার দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মোটামুটি ইলেকট্রিক চুলা আমরা 50 থেকে 60 পিস ইলেকট্রিক চুলা বিক্রি করতেছি। তবে একটা জিনিস আমরা আশ্বস্ত করতে পারি, ওই গ্যাস সিন্ডিকেটের মতো আমরা ইলেকট্রিক চুলা আমরা সিন্ডিকেট করি নাই। আজ থেকে 1 বছর আগে যে মূল্য ছিল আমরা সেই মূল্য থেকে 5টি টাকা আমরা বাড়াই নাই। এটা আমরা আপনাদেরকে আমরা নিশ্চিত করতে পারি। এটা যদি আপনার 3 জনের রান্না হয়, সাধারণত আপনার 3 বেলা যদি রান্না করে তাহলে সর্বোচ্চ 700 টাকার বেশি আসবে না। বাসাবাড়ির গ্যাসের চলমান সংকট সমাধানে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সাধারণ মানুষের। গ্যাস সংকট, বাজারে গ্যাস পাওয়া যাচ্ছে না, রান্না তো করতে হবে যে কোনো ওয়েতে। তো যার কারণে আসছিলাম চুলা দেখার জন্য যে আসলে কী অবস্থা। দাম তো অনেক বেশি, কোয়ালিটি সম্পর্কে তো আসলে ধারণা নাই, কখনো ইউজ করিনি। আসলে কোয়ালিটি ইউজ করলে বোঝা যাইতো যে কোনটার কী অবস্থা। তো আমরা সবাই যদি এই সিন্ডিকেটের দিকে থাকি, দেশের কথা না ভাবি, আমার দ্বারা যে জনগণ ভোগান্তিতে আছে এটা যদি না ভাবি, তাহলে একজন পদক্ষেপ নিলে কখনোই আসলে সম্ভব না। আমাদের সবাইকে সচেতন হতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে।